মেয়েরা যারা শাড়ি পরে নামাজ পড়েন এটা বাদ দেবেন, আপনি সালোয়ার কামিজ বানাবেন। আমার মনে হয় সালোয়ার কামিজে খরচও কম হবে, ফরজ পর্দা আদায় হবে, নামাজও সুন্নত অনুযায়ী হবে। আমরা স্বামী যারা আছি তারাও বেঁচে যাবো। 3000 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে 450 500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানানো হয়ে যায়। মেয়ে লোক কি ঝামেলা ও সাথে মানতে চাই। হ্যাঁ, সম্মানিত মা বোনেরা, আপনার ফরজ মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। নামাজের সময় অন্তত মাথার চুলটা যেন বের হয়ে না যায় কোনো ক্রমে। শয়তান সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে তখন যখন দেখে কোনো মানুষের লজ্জা স্থান উন্মুক্ত হয়ে আছে। আর এইটা আসান করার জন্য 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওই মানুষগুলো সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছে। কয়েকদিন আগে একজন উপদেষ্টা হয়েছে, নিজের স্ত্রীকে দিয়ে সারা জীবন এই কাজ করাচ্ছে। ওর স্ত্রীর মাথায় তো বিশাল বড় একটা সালোয়ার কামিজ দেওয়া থাকে না? ওই সমস্ত সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানিয়েছে। আপনি দেখেছেন এই যে ব্যাচেলর, থার্ড ভার্সন, সিঙ্গুলার নাম্বার উপন্যাস পড়েছিল, ওইগুলো দিয়ে এখন সিনেমা বানিয়েছে। ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছে। এখানে পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে, এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন। সেই লোক এখন এই দেশের উপদেষ্টা। ওর সামনে যদি দায়িত্বে ভাবে থাকে, নিজের বউ না আপনার বউ দিয়ে করাবে তো। এই জন্য এই দেশে এখন ঝড় উঠতেছে না, এরে বাদ দিন। আপনি দরকার হয় ছাগলকে বসান, কিন্তু এরে বসানো যাবে না। 96% মুসলমানের দেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ, পুরুষের পুরুষ নাকি বিয়ে করে, বাড়ি যে কাকে বলবে টের পাচ্ছে কোথায় যাচ্ছে। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হাঁ করে থাকলে হবে? বাস্তবতা নেওয়া লাগবে না? আপনার মেয়ে কালকের দিন পরে নিয়ে চলে যাবে, বলবে যে না দেওয়া লাগবে। যেটা বোঝানোর জন্য বলছিলাম, বিশ্বনবী বলেন যখন আপনি দোয়া পড়ে বসলেন 8 মিনিট 10 মিনিট আপনি কাজ করলেন, বের হওয়ার সময় বলবেন গফরানাক, বাম পা দিয়ে বের হবেন। বলেন বলেন, প্রতিটি কথা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আমি কি করি আর আসলে কি করা দরকার। ছোট কাজ না এটা। এইটা নবীজি গাইডলাইন দিয়েছেন যে ডান পা দিয়ে এবার বের হওয়া, বাম পা দিয়ে বের হওয়া যাবে না। পৃথিবীর নিকৃষ্ট জায়গার ভেতরে যেহেতু একটা পায়খানা, কথা বলে না কেন, ওখানে যতক্ষণ থাকবেন বাম পা দিয়ে থাকবেন। বের হওয়ার সময় আপনাকে যেহেতু দুনিয়া আরেকটু ভালো জায়গায় যাচ্ছে, ডান পা দিয়ে বের হওয়ার সময় মুখ বন্ধ করে থাকবেন না। প্রথমেই বলা লাগবে গফরানাক, হে আল্লাহ আমি মাফ চাই। কেন? কারণ 8-10 মিনিট আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, আমি একটা কাজে ছিলাম, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা তো তোমার জন্য, কারণ তুমি আমার পেট থেকে গান্ধা এবং অপবিত্র কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে। যদি তুমি না দিতে, এটা বের করার জন্য আমার আবার অপারেশন করা লাগবে। যাদের পাইলস হয়, অর্শ হয়, ফিস্টুলা হয়, আপনি দেখেছেন বাস্তবতা দরকারে কে বলে 10 মিনিট 8 মিনিট না, ঘন্টার পরে ঘন্টা লোকটা বসে আছে ওইরকম জায়গায়। আল্লাহ যদি সত্যি আপনাকে গান্ধা জিনিস বের করে না দিতে, ওটা কেটে বের করে লাগার জন্য অপারেশন করা লাগবে। হাদিস পড়েছি, কোন মানুষ যদি সত্যি এই দোয়াটা পড়ার সময়, বের হওয়ার সময় আমল করতে পারে, এরকম কঠিন রোগ থেকে আল্লাহ তাকে আস্তে আস্তে বাঁচিয়ে দেয়। জীবনে দোয়া অনেকে আছে পড়েই, বোঝানোর বিষয় ছিল যে দোয়াটা পড়ে আসলেন, গেলেন, 8-10 মিনিট সময় কাটালেন, পুরাটা নবীজির গাইডলাইন মতো হয়েছে, এই জন্য পুরাটাই ইবাদত। কথা বলেন, এটা যে ইবাদত মানে তো
আপনি মনে করেছেন আমি 10 মিনিট টয়লেটে থাকলাম এটা আমার ইবাদত হয় কি করে? হ্যাঁ, কারণ এই তরিকাটা রাসূলুল্লাহর। এই তরিকা যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মতো করেন, আপনি যদি জো বাইডেনের মতো চান আর বের হন, ডোনাল্ড ট্রাম্পের মতো চান আর বের হন, ওইটা তো আপনার ইবাদত হবে না। ওটা কিয়ামতের দিন আপনাকে আল্লাহ হাসিল করবে ওই ট্রাম্পের সাথে। কারণ আপনার গাইডলাইন দাতা, আপনার আদর্শ, আপনার অভিভাবক হয়ে দাঁড়িয়েছে প্রদর্শক ট্রাম্প। কথা বলে দেখেন, আমাদের বাস্তবতা শুধু মাওলানা পড়লে হবে? আমি তো একটা বললাম জিকিরের কাজ। দুনিয়ায় যত রকমের কাজ আছে প্রত্যেকটি কাজে সেই অনুসরণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বাজারে গেছে, কিভাবে দরদাম করবে, কিভাবে তার ক্রেতা বিক্রেতার বিক্রি হবে, এমন কোন কাজ নেই নবীজি জীবনে করেননি। আর আপনি ওই কাজের বাইরে কোন কাজ করলে আপনার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিচ্ছু হয়। তাহলে দরুদ শরীফ কবুল না হলে মাহফিল কবুল হবে? বলেন বলেন। আল্লাহ যেন আমাদেরকে সহজ ভাবে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। জেলখানায় আমি 3টা বছর ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজে এই দোয়া ছিল, আল্লাহ আমি বাইরে যদি জীবনে যেতে পারি। আমার আর আশা ছিল না যে আমি বাইরে যাব, কারণ ওরা যে অবস্থায় রেখেছিল মনে হচ্ছিল মারা যাবে। 24 ঘন্টা ওরা আমার নজরদারিতে তালাবদ্ধ অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। জানতাম না যে বাইরে কেউ আছে। এমনি তো টেনশনে তো বিভিন্ন রোগ এমনি হয় গিয়ে কারণে কোনোদিন আশা করি না যে বাইরে বের হবো। তারপরও যদি আল্লাহ তুমি বাইরে বের করো, অন্তত তোমার বান্দা বান্দীদের সামনে যখন আমাকে নিয়ে যাবে, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো এমন সহজ ভাবে যেন বলতে পারি, মানুষ যেন সত্যি সহজে, বাচ্চা যেমন মায়ের কথা বুঝে ফেলে, আমার সামনে যারা এরা, আপনারা বুঝতেছেন কথা? সুতরাং দরুদ শরীফ যে যে কায়দায় পড়ছেন হচ্ছে না। আপনার সাইয়্যিদিনাও ঠিক নেই, মাওলানাও ঠিক নেই। আপনি মাওলানা মানেন গিয়াসউদ্দিন তাহেরিকে, যেভাবে জিকির করেন আপনি ওইভাবে জিকির করেন। তার মানে আপনার জিকির, আপনার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, এই কথা বলছেন এখানে। আপনার মাওলানা, আপনার জিকির হওয়া লাগবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। কথা বলেন না কেন? আপনার ব্যবসা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আপনার রাজনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আপনার অর্থনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। হ্যাঁ, আপনি নামাজ পড়েন রাসূলের মতো, রোজা রাখেন ওনার মতো, ব্যবসা করেন আব্রাহাম লিঙ্কনের মতো। এই এলাকায় বহু মানুষ এমন আছে নিজে টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দিয়ে দেয়, প্রত্যেক মাসে 100 টাকা করে বেশি পায়। এটা মনে হয় এখনো শুরু হয়নি। হ্যাঁ, এই এলাকায় এই সুদের সাথে জড়িত, তাহলে সে মায়ের সাথে জিনা করছে। এই কাজ করছেন কারা? হাত তোলেন তো। আন্দাজে আপনারা তো মিথ্যা কথা বললে যে এলাকায় আছে, একটা লোক তো নেই। ওই রকম মানুষ এখানে আমি আনন্দ আসবে না, কারণ ও আসলে তো ধরা খাবে। সুতরাং এখানে যারা আছে কাছের ভেতরে আমরা নেই। যদি কেউ থেকে থাকেন আজকে এই মুহূর্তে তাওবা করেছিল, না খেয়ে বলেছেন ভাই মায়ের সাথে জিনা করে মরে যাবে, জিনার শাস্তি জানেন? কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মাঝে আছে ওয়ালা ইয়াসনুন, জিনা করবে না, কারণ জিনা করলে ইদারাফ লাহুল আযাব। আল্লাহ বলেন জিনার শাস্তি ডবল হবে। এখন যদি বলেন কই আমি তো কোনোদিনই জিনা করিনি, কিয়ামতে আপনার আমলনামায় এটা উঠে থাকবে যে আপনি মায়ের সাথে জিনা করে এসেছেন। যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। 1 বিঘা জমি আপনি আমার কাছ থেকে নিন, নেওয়ার সময় হয়তো 70-80 হাজার টাকা দিয়ে দিন। 1 বছর 2 বছর 5 বছর করে খাবো, টাকা যখন ফেরত দেব জমি তখন ফেরত দেব। এই সিস্টেম এইটা সুবিধা। এটা কি বলে বাংলায়? এগ্রিমেন্ট। সে যে বাংলায় কি বন্ধকি। এই কাছে এই যে যেহেতু এটা জমি না, এর বিভিন্ন জমি আছে, এখানে 1 বিঘা জমি দিলে 60,000 70,000 টাকা নেয়। 1 বছর করে খাবেন, তখন টাকা ফেরত দেবেন, তখন আপনাকে জমি দেবে। কারা কারা এই কাছে আছে? আমি কিছু বলছি হাত তোলেন। এই দুইজন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না এদের সাহস আছে, বড়রা মানুষ তো, তারেক জিয়ার মতো সাহস আছে। বলেন তো আপনি যে এই কাজ করে
কি না জেনে করে না জেনে করে আছে। তাহলে এখন যেহেতু চিনি ফেলছে, এরপরও যদি করে, আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে যে আল্লাহ আমি জানতাম না, আমি কি করব। এখন যদি বলেন যে আমি জানতাম না, তাহলে মিথ্যা বলা হবে। অনেকে মনে করছে এ তো না আসাই ভালো ছিল। এখানে একটা কথা আছে, যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না, তার ডবল গুনাহ। এই কথা বুঝতেছে? কোন মানুষ যদি কোন বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোন মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? দুইটা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের ইমাম, আপনার কি হয়েছে? আপনি এইটা জবাব দিতে পারবেন না। এই জন্য সে ব্যক্তি বলেছে জানি না তাই মানি না, আজকে তো জানবেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সে 4-5 জন হাত তুললো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? হ্যাঁ, মানা যাবে না ইনশাআল্লাহ? আরে ভাই, আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসে। আমি আপনার সন্তান, আমার জন্যই করছি। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো না 200 বছর পরে, আপনিও থাকবেন। আমার ছেলে, আমার নাতিরা, নাতির নাতি থাকবে, তারা আপনাকে ঢুকতে দেবে? আমারে ঢুকতে দেবে? তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গুনাহ করে যাচ্ছেন। অথচ 100 বছর পরে আসলে আপনাকে এই জমিতে আর থাকতে দেবে না, ঢুকতেই দেবে না, বলবে কে আপনি ছিলেন। এটা একটা ধোঁকা। এই ধোঁকার জন্য আমাদের আসল বিশাল জীবন পড়ে আছে সামনে। এরকম পাগলামি যেন আমরা কেউ না করি ভাই। এই স্মরণ করানোর জন্য এই তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছে। এই পদ্ধতিতে যারা আছেন, বর্গা বলে কি বলে বন্ধকি যারা করছেন, এটার পদ্ধতি দুইটা আছে। এক নম্বরে যতদিন আপনি এই জমি করে খাবেন, 1 বিঘা জমি, ততদিন সরকারের যে খাজনা আছে প্রতি বছরে মনে হয় 65 বা 70 টাকা দেওয়া লাগে। এখন কত আমি জানি না, এরকমই হবে, সব বেশি হবে। আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম, এখন এই 3-4 বছরে জানি না, 100 টাকা হবে। প্রত্যেক বছরে বছরে খাজনা দেওয়া লাগে না? এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন, এটা আপনি দেবেন। আর যখন ওরে 1 বছর 2 বছর 5 বছর পরে টাকা ফেরত দেবেন, ওই 70,000 80,000, তখন কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেবে। এই সিস্টেমে যদি নিতে পারেন তাহলে জায়েজ, তাছাড়া হবে না। এবার বলেন, এই মাসলায় যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি বলে তাফসীরে প্রবেশ করছি। বলেন, এই পদ্ধতি যদি মানতে পারেন, এই দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। আর একটা নিয়ম আছে ভাই, আমি শেষে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আর একটা নিয়ম আছে, যখন আপনি এই বাস্তবতায় যখন আপনি বলবেন যে আমি 10,000 টাকা দিলাম, প্রত্যেক বছরে বছরে আপনি 10,000 করে টাকা দেবেন, এই জমি আপনি কাজ করবেন যতদিন যা উপায় করে নিতে পারেন। 1 বিঘা জমি থেকে 10,000 15,000 টাকা কামাই করা, উপায় করা, চাষ করে হোক আর যেভাবে হোক, অত কঠিন না। সুতরাং ইনসাফ যেন দুইজনের থাকে, সেই হিসাবে নেওয়া যায়। আমার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 8,000 10,000 টাকা 1 বছরে দিয়ে দেয়। এইটা জায়েজ আছে। এটার আরবি নাম, বাংলা নাম কি বলে আমি জানি না, খাই খালাসি। এইটা করবেন, এইটা মানুষ করতে চায় না, বলে লস হয়ে যায়। ঠিক আছে, আপনার বিবেকে যা ধরে এখন থেকে আপনি তাই করেন, কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ করে যাবেন না। আজকে আমরা তেলাওয়াতটিতেও যে আয়াত পড়েছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় আজকে হক, স্বামী স্ত্রীর হক, মা বাবার হক, প্রতিবেশীর হক।
এমনকি কাজের ছেলে মেয়ে যারা কাজ করে খায় বাড়িতে দোকানে, এই সমস্ত মানুষের হকের কথা কোরআনের এই আয়াতের ভিতরে আছে। প্রত্যেকটি জিনিসের উপরে আপনার হক আছে, আর কিয়ামতে এই হকগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে স্ব আকারে প্রশ্ন করবে। আল্লাহ আমাদের যেন প্রশ্ন করে আটকাতে না পারেন, সেই জন্য এটা তেলাওয়াত করলাম। আমি সহ প্রত্যেকে এবার প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। প্রশ্ন আসতে পারে, ইবাদত তো করি, কি করে না? 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়েন, রোজা রাখেন, আর মেয়েরা যারা আছে খুব বেশি হলো কালো বোরকা পরে একটু ঘুরে, এই শেষ। ইবাদত এতটুকু শব্দ না, এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। কোন মানুষ যদি মানুষের সাথে কথা বলে, এইটা ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা। কেউ যদি মানুষের সাথে একটা ভালো কথা হাসি মুখে বলে, নবীজি বলে এইটার দ্বারা তার একটা সাধনা দেওয়ার সওয়াব হয়। কত মানুষ আছে কথা বলতে চায় না, গোমরা মুখ, চুপ করে থাকে, কথাবার্তা এমনকি দুনিয়ার কোন স্বার্থের কারণে কথা বন্ধ পর্যন্ত করে দেয়। মুরগিতে ধান খেয়েছে, এতটুকু একটা অপরাধ, এই নিয়েও মাসের পরে মাস ঝগড়া, কথা বলে না। আপনি যদি মারা যান, এই অবস্থায় 3 দিন পার হয়ে যায়, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে কারোর সাথে গন্ডগোল, মারামারি, ঝগড়া ঝাঁটি, মরে গেলেন 3 দিন পর, আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান নসিব হবে না। আমি তো জানি 3 দিন না, 3 বছর না, 30 বছর কথা বলে না খুব একটা বিষয় নিয়ে, একথা বলছেন। আর এগুলোর সব চাইতে পেছনে কলকাঠি নাড়াচ্ছে শয়তান, আর শয়তান মেয়েদেরকে দিয়ে এটা খেলায়, কারণ মেয়েরা শয়তানের জাল। ওরা যখন বেপরোয়ায় চলে, শয়তান বলে ওদেরকে আমি জাল হিসাবে ব্যবহার করি। আর দেখবেন এই সমস্ত মহিলারা এগুলো তাল পাল লাগায়। যে এলাকাতে দেখবেন এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া একটা গুনার কাজ। এটা যখন বেশি চালু হয়ে যায় কোন এলাকার ভেতরে, ওই এলাকার মানুষ ভালো হয়ে গেলেও তাদের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল বহুদিন। তিনি তার উম্মতদেরকে নিয়ে এরকম একটা ময়দানে দোয়া করলেন, 2 রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এগুলো না আমার উম্মত, আমার তো কষ্ট লাগে, কিন্তু এদের তো আমি বানাইনি, তুমি বানিয়েছো, তুমি তো মালিক, তোমার কষ্ট লাগে না, বৃষ্টি দাও। 3বার মুনাজাত করলেন, আল্লাহ বলেন হাত ফেরাও, বৃষ্টি হবে না। মুসা নবী তো নাছর বান্দা, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, ডাক দিয়ে বলে, মাবুদ না, দেওয়াই লাগবে, কেন দেবে না, ওই কারণটা বলো। আল্লাহ তাআলা বলেন, বৃষ্টি দিতে পারি, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে একজন নামিমা তালাতালি করা মানুষ আছে। ওই লোকটা যতক্ষণ এই মোনাজাতে হাসি থাকবে, তোমার দোয়া নবী হলেও কবুল হবে না। হযরত মুসা নবী বললেন, আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। আল্লাহ বলেন, না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি মানুষকে, আর এখন আমি নাম ধরে দিলে তুমি ওরে মারামারি করবা, অপমান করবা, আমি এটা হতে দেব না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে আমি টের পাবো কি করে? আল্লাহ পাক বলেন, তুমি এই মাসলাটা শুধু ওদের সামনে বলো, ওদের ভেতর থেকে যদি কেউ তাওবা করে নেয়, তাহলে আমি আল্লাহ ভেবেছি দেখবো। উনি উম্মতদের সামনে বয়ান দিলেন। এখানে আমি নবী একা না, সব নবী যদি এখানে এসে দোয়া করে, দোয়া কবুল হবে না, কারণ এর ভেতরে একজন নামিমা তালাতালি করা মানুষ আছে। এই মানুষটা যতক্ষণ বের হয়ে না যাবে, তাওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এখানে বৃষ্টি নামবে না। আসলে সবাইকে আমি তাওবা করাই, তাহলে ওই লোকটাও তাওবা করবে। হযরত মুসা তাওবা করলেন। তাওবা মানে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এটা তো একটা বাক্য। তাওবা মানে অপরাধের স্বীকৃতি দেওয়া। মনে মনে বলেন আর সামনে প্রকাশ্যে বলেন, অপিন বলেন, আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী।
এই যে অপরাধ বোধ, এইটা আমাদের ভেতর থেকে ঢুকে গেছে। অন্যায় করার পরে অনেক মানুষ বোধ ফলিয়ে টান করে বলে কি করেছি, কি করেছি মানে আপনি কি করেছেন আপনার বিবেককে প্রশ্ন করেন তো। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল তাদের বিবেককে যদি একটু প্রশ্ন করে যে কি করেছি আমি, কত মানুষ আমার কারণে মিথ্যা মামলায় জেল খাটতেছে, মিথ্যা সাক্ষী দিয়ে তারে আমি ঘরে থাকতে দেই নাই, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি। নবাবগড়া এগুলো ছিল না, সিলেটাই জেলা আরো বেশি থাকার কথা। কত মানুষ এই দেশে গুম হয়ে গেল, খুন হয়ে গেল। আয়না ঘরে আমি 14 বছর পর্যন্ত মানুষ দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, মোবাইল নাম্বার দিয়ে যে ভাই আমি আজ 14 বছর হয়ে গেল, যদি এই নাম্বারটা বাইরে কেউ দিতে পারে বলবেন যে আমি বেঁচে আছি। কি করেছি আপনি টের পান না? আমি 10 দিন আয়না ঘরে ছিলাম, আমি টের পেয়েছি যে কি করেছেন আপনি। ওখানে আমি 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একাধারে মানুষ পড়ে আছে, তাদের সাথে আমার দেখা হয়েছে। আর আপনি এখনো বলেন যে আমি কি করেছি। ওখানে যদি আপনার 14 বছর না 14 দিন রাখা যায়, আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই যে এত বড় বড় অপরাধ করার পর এখনো পর্যন্ত অনেকের অনুশোচনা নেই, স্বীকৃতি নেই, অনুতপ্ত হওয়ার কোনো আলামত নেই, আরো বৃদ্ধি বাড়তেছে। আপনাকে আল্লাহ ভালো বানাবে না, কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ শয়তান বানিয়ে দেয়। হযরত আদম ভুল করেছিলেন, স্বীকার করেছিলেন, আর শয়তান ভুল করার পরে স্বীকার তো করে নাই, বারবার আর্গুমেন্ট পেশ করেছে, বলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কি করেছি আমি যারা সেজদা দেব, এই যে কি করেছি এই কথা বলে শয়তান কে? যারা পালিয়েছে দেখেন তো, তারা এখনো পর্যন্ত মুখ চোখ থামে না। কথা বলেন না, এই যে অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, সে যেই হোক, পরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। আর আমার তো মনে হচ্ছে 15.5 বছর যারা অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন আর মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আর চাঁদাবাজি, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, এদের কপালে মনে হয় আল্লাহ হেদায়েত দিবে। এত কিছু করা হচ্ছে, এত কিছু বলা হচ্ছে, সতর্কবাণী না, এদের কোনো পরিবর্তন নেই, এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে যে পথ দেখাবে, কিছু থাকা লাগবে না, কি দেখে দেবে আপনাকে পথ? সব তো ফেরাউনের মতো কালো বানিয়ে ফেলেছি। কথা বলছে না, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলা ইবাদত হয়, আর আপনি যে দায়িত্ব পালন করতো, আমার এই আয়না ঘরে আমি দেখেছি এই মানুষগুলো বাইরে এসে এরা সংসার করতে কি করে। ওরা তো মানুষই আমার মতো। 24 ঘন্টা একটা মানুষকে যে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে রডের ব্যারিকেড দেওয়া, হাত দিয়ে টাইট করে বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে। আপনি বলেন তো 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দিলে হয়, বছরের পর বছর এইভাবে আটকে রাখে একটা মানুষ। আপনি মানুষ, আর আপনি বলেন আমি কি করেছি। শয়তান পর্যন্ত এই দৃশ্য দেখে আমার মনে কাঁদবে। জালেমদের চোখে কাঁদা তো দূরের কথা, আরো উল্টা পাল্টা কথা, আরো হাসি তামাশা করতো। এই মানুষগুলো বাইরে এসে এরা এদের স্ত্রীদের কাছে থাকতো কি করে, এরা সংসার করতো কি করে? আমরা নয় ভেতরে মাটির নিচে থেকে আপনাদের সাথে তো তারা বেড়াতো। এই মানুষগুলো তো যে কোনো মানুষের এলাকার মানুষেরা, এই বাংলাদেশের 64 জেলার এই দায়িত্বে প্রাপ্ত মানুষগুলো, এরা এই বিভিন্ন জেলার মানুষ না, এরা ছুটি নিয়ে অন্তত মাসে 5 দিন বাড়ি আসতো না। কিভাবে থাকতো আপনার সাথে? আমার তো বিশ্বাস হয় না, হয় গমের বড়ি খাইতো, নাই লাল পানি খাইতো, তাছাড়া ওর ঘুম আসা সম্ভব না। এটা তাওবা মুসা নবী যখন করেছিলেন, তখন প্রথমে সবাই অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, ঘোষণা দিয়েছে যে হ্যাঁ আমরা অপরাধী। 2 নম্বরে জীবনের মতো এই কাজ আর কোনদিন করব না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে। এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলেন এবার দোয়া করো। দোয়া করতে দেরি, বৃষ্টি নাযিল হতে দেরি হয়নি। কি
কি বুঝলেন মুসা নবীর এই হাদিস থেকে? এখানে আমির হামজানা কাবা শরীফের ইমাম যদি এসে দোয়া করে, আর এই যে তালা তালি করা লোক যদি নারী পুরুষের ভেতরে কেউ থাকে, আজকের এই মাহফিলে এই দোয়া কবুল হবে না, মাঠে মারা যাবে। সুতরাং এরকম তালা তালি করার অভ্যাস যাদের আছে, এর কথা ওর কাছে লাগায়, ওর কাছে ওর কথা লাগায়, সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি আগের থেকে বাড়ি চলে যান, ওই দেখে চলে যাচ্ছে, আপনি থাকলে আমাদের মাহফিল আর হবে না। চলে যাচ্ছে তারা, চলে যাক, এরা চলে গেলে আমরা তারপর মাহফিল শেষ করবো। তালা তালি করা মানুষ নিয়ে আমরা মোনাজাত করতে রাজি না, কারণ মাহফিলই কবুল হবে না। জীবনের মধ্যে অপরাধ থেকে বাঁচা যাবে না, যে স্যার জীবন চলে যাক আমি তালা তালি করবো না। কার জন্য তালা তালি করে সম্পর্ক নষ্ট করে না? এই অভ্যাস বেশি মেয়েদের ভেতরে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, আপনার নামাজ রোজা এই কালো বুরকা সব কিন্তু একেবারে মাঠে মারা যাবে, কিচ্ছু কবুল হবে না। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর